আমি অনেক আগে ঘোষণা দিয়েছিলাম, মাথা তুলে কথা বলেছি, মাথা তুলে প্রমাণ করে দেবো। কি বলেছিলাম? 3,30,00,000 টাকার মধ্যে সরকার যদি 1 কোটি টাকা কাজ করার সুযোগ দেয়, এটা মানবেন না যে আর 2,30,00,000 টাকার কাজ নওশাদ করতে পারলো না। কিন্তু এটা মনে করবেন যে সরকার করতে দেয়নি, কারণ বৈধ কাজ এমএলএ হিসাবে অন্যরা কতটা পারছে না পারছে বড় কথা নয়, নওশাদ সিদ্দিকী সবটাই পারবে, ভাঙড় সেই পথ দেখিয়েছে। এবার আসা যাক, আমি 3,30,00,000 টাকার টোটাল কাজের কি কি প্রস্তাব দিয়েছি, কেউ চাইলে আমার কাছ থেকে নিতে পারে, আমার হাতে আছে। 1 নম্বর, সবটা আমি দেবো, পাবলিক ডোমিনে করবে, এটা আমার হাতে আছে। এটা টোটাল 3,30,00,000 টাকার কোথায় কোথায় আমি কাজ কি কি করতে চাইব সেটা জমা করেছিলাম। এবার আসা যাক, আমি 3,30,00,000 টাকার যে কাজ জমা করেছিলাম, সেখানে আমাকে ডিলে করিয়ে 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 1,99,09,158 টাকার কাজ করার সুযোগ দিয়েছে। অর্থাৎ টেন্ডারটা ছেড়েছে, ঠিক আছে, থাকলো তাহলে প্রায় 1,30,00,000 টাকা, তাই তো? বাকি রইল। নওশাদ সিদ্দিকী বলেছিল 30 লাখ বাকি থাকলে বাড়ি থেকে এনে করে দেবো, আর 3 কোটি বাকি থাকলেও বাড়ি থেকে করে দেবো, ঘোষণা দিয়েছিলাম তো। তাহলে ঘোষণার সাথে জবানের সাথে কথার মিল রাখতে হবে কি হবে না? হবে কি হবে না? আমি এখান থেকে বলছি, নওশাদ সিদ্দিকীর উদ্যোগে, হ্যাঁ, গাঁটের টাকা দিয়ে 1,37,51,125 টাকার কাজ চলছে আমার। কি বলছি বুঝতে পারছেন না? তালিটা ছোট হয়ে গেল ভাই। 1,37,00,000 টাকা ভাই বাড়ি থেকে দিতে হচ্ছে। কথা দিয়েছিলাম, কি বলছি কি বলছি বুঝে আসছে? 3,30,00,000 টাকার মধ্যে 1,99,09,158 টাকার কাজ টেন্ডার ছেড়েছে, কাজ হয়েছে। কিন্তু বাকি প্রায় 1 কোটি আমি আরো 6,60,283 টাকার এক্সট্রা কাজ করে দিচ্ছি আমার 3,30,00,000 ওপরে। ভালো করে বোঝার চেষ্টা করো, হিসাব নালে গুলিয়ে যাবে। ঘোষণা এটাই, একজন বিধায়ক 5 বছরে কত টাকার কাজ করতে পারে ডাইরেক্ট। কিন্তু 5 বছরে আগে ছিল 3 কোটি টাকা, এখন 3.5 কোটি হয়েছে। এই যে 50 লাখ বেড়েছে, এটাও ভাঙড়ের মানুষের ক্রেডিট। 294টা বিধায়কের 50 লাখ করে 5 বছরে কাজের ক্ষেত্রে বেড়েছে। এটা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী বিধানসভায় আওয়াজ তোলার জন্য হয়েছে। একাধিক বিষয় হয়েছে, বললে সারা রাত পার হয়ে যাবে, যা আমি আওয়াজ তুলেছি অনেক পূরণ হয়েছে, অনেক হয়নি। যাক, এবার আসা যাক, এখন আমি এই 17তম বিধানসভাতে, এটা 17তম বিধানসভায় আমরা 3,30,00,000 টাকার কাজ করতে পারবো। এই 3,30,00,000 টাকার 30 পয়সা কিন্তু আমি হাতে পাবো না, এর প্রচুর বড় গেঁড়া কল আছে। কি হবে? আমি বলে দেবো, ওই মন্দিরের ওখানে ওই কাছে একটা লাইট দরকার, ওই ঈদগার ওখানে একটা লাইট দরকার, ওখানে একটা কল দরকার, ওই ICDS স্কুলের ওখানে বাচ্চারা যায়, ওদের পানীয় জলের সমস্যা, একটা কল দরকার। এগুলো বলবো কাকে? ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে বলবো, আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়ে তারা এটা নেবে। তারপরে কনসার্ন ডিপার্টমেন্টে যাবে, যাওয়ার পরে আপনার কোন কোন এজেন্সিকে দিয়ে করাবো সেটা হবে। তারপরে ওই কি বলে টেন্ডার হবে, কাজ হবে, দীর্ঘ প্রসেস। আমি প্রথমে চেয়েছিলাম ভাঙড় 1 নম্বর ব্লক 2 নম্বর ব্লককে দিয়ে কাজটা করাবো, কাজও দিয়েছিলাম। অল্প কাজ করেছে, কোয়ালিটি একদম ধ্বংস করে দিয়েছে, মানে ঝেড়েছে ওখান থেকে। আর বাকিটা আমাকে ঢিলে করিয়েছে। বাধ্য হয়ে মমতা ব্যানার্জির কাছে গিয়েছিলাম, আপনারা দেখেছিলেন না? তারপরে কিছু কাজ হচ্ছে আপনাদের এখানে হিসাবে 5 বছরে একজন MLA 3,30,00,000 টাকার কাজ করবে। তার মধ্যে সবটাই সরকারি টাকা, সরকারি টাকায় কাজ প্রায় 2 কোটি টাকা। তাহলে 1,30,00,000 টাকা কোথায় গেল? আমি ঘর থেকে এনে দিয়ে কাজ করেছি। এবার কোথায় কোথায় কাজ করেছি না করেছি এটা প্রশ্ন থাকতে পারে তো, এটা তো বড় প্রশ্ন, এটাই বড় প্রশ্ন। তো সেই প্রশ্নগুলো যদি শোনার এনার্জি থাকে ভালো কথা, আমি একটা একটা করে বলতে পারি। আর নালে মিডিয়া বন্ধুরা যদি জানতে চান, আমি ছবি তুলে আমি দিতে পারি। তার আমি অঞ্চল ধরে ধরে বলবো কি? হ্যাঁ, অঞ্চল ধরে বলি, পার্টিকুলারটা মিডিয়া বন্ধুদেরকে আমি কাগজ দিয়ে দেবো।